অর্ধ দুনিয়া শাসন করছেন। ইন্তেকালের 2 মাস আগে হঠাৎ উনার মধ্যে খেয়াল আসলো, আমার মনে হয় সময় আমার বেশি বাকি নাই। উনি একদিন বিনা খবরে উইদাউট ইনফরমেশন যাইয়া উঠছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এখন আয়েশা তো ওমরের জন্য বেগানা, সামনে আসে না, পর্দার আড়াল থেকে সালাম দে, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা। হঠাৎ বিনা খবরে কি উদ্দেশ্যে আগমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার জার জার কান্না শুরু করছে। আয়েশা, আপনি তো জানেন আমরা দুজন মানুষ, আবু বকর আর আমি, আপনার আব্বা আর আমি, সারাটা জীবন নবীজির ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে সামনে পিছনে আমাদের 2 জনের হায়াতটা কাটছে। ও আয়েশা, আপনার আব্বা তো যাইয়া বন্ধুর পাশে শুয়ে গেছে, কিন্তু আমি কি করব? আমার মন তো মানে না। আমাকে যদি আপনারা নিয়ে জান্নাতুল বকিতে দাফন করেন, আমার বরজকের হায়াতটা তো বন্ধুর পাশে কাটানো যাবে না। এই জন্য আরো তো জায়গা আছে রওজায়ে আকদাসের মধ্যে, আপনার রুমের মধ্যে, আপনার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। এই কথা শোনার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করছে। কেন কাঁদতেছে? একটা কারণ আছে। কারণ হইল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তো আয়েশার ঘরের মধ্যে, দাফন আয়েশার ঘরের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুশি মনে মনে, আমার স্বামী আমার ঘরের মধ্যে, আমার কামরার মধ্যে, আমার মালিকানাধীন জায়গার মধ্যে দাফন হইছে। যখন স্বামী আমার জায়গার মধ্যে দাফন হইছে, আমার কবর তো আমার ঘরের মধ্যে নির্ঘাত হবে, তাহলে আমি একমাত্র স্ত্রী নবীজির পাশে বরজখের হায়াতটা কাটাইতে পারবো। এই মনে কইরা আয়েশা মনে মনে খুশি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা জীবদ্দশায় আয়েশাকে বলে গেছেন, আয়েশা, আমার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, দুনিয়াতে ওনার ইন্তেকাল হবে, আর ঈসা আলাইহিস সালামের কবরটা আমার কবরের পাশে হবে। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে গেছেন। এখন আয়েশা হিসাব করে দেখছে উনার রুমের মধ্যে মোট 4টা কবরের জায়গা আছে। 4টা কবরের জায়গা অলরেডি 3টা তো ফিল আপ হয়েই গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, আবু বকরের একটা, 2টা, আর একটা রিজার্ভ হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে 3টা তো অলরেডি চলে গেল, আর একটা কবরের জায়গা আছে। এখন এটা যদি আমি ওমরকে দিতে যাই, তাহলে আমার স্বার্থটা বিসর্জন দেয়া লাগে। আমি তো আর স্বামীর সাথে ঘুমাইতে পারি না। এই কথা ভেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করছে। ও ভাইরা, দোস্ত আহবাব, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কয়, আমার স্বার্থ গেলেও গেছে, আমি আমার স্বার্থ যদি নাও পাই, আমি যদি আমার বন্ধুর পাশে শুইতে নাও পারি, আমার কবর যদি নাও হয়, কিন্তু আমি ওমরকে খালি হাত ফিরাই দিতে পারবো না। কারণ তো ওমর ওই মানুষ যার সম্পর্কে আমার বন্ধু বলছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে দুনিয়াতে যদি কোনো নবী আসতো, তাহলে ওমর নবী হয়ে আসতো। এখন এত বড় মানুষ আমার সামনে আসি কবরের জায়গা ভিক্ষা চাইতেছে, আমি তাকে খালি হাত কেমনে ফিরাইয়া দিই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, খলিফাতুল মুসলিমিন, আমি ওয়াদা করলাম, আমি যদি আপনার আগে মরে যাই, আপনাকে সেখানে দাফন করার জন্য আমি ওসিয়ত করে যাব। আর যদি আপনি আমার আগে মরে যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করব। ঠিক 2 মাস পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিন্তু জিন্দা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুকুম দিয়া নিজের ব্যবস্থাপনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করেছেন। এবার বুঝে থাকলে বলুন, আবু বকর ওমর দুজনের কবর রওজায়ে আকদাসের মধ্যে নবীজির পাশে সন্ত্রাসী কায়দায় জবরদখল করিয়া হইছে না মালিকের ইচ্ছায় হইছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها وقال النبي صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسبت أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم لو كنت اتخذت خليلا غير ربي لاتخذت أبا بكر وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم তো আল্লাহর হাবিব বলছেন মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলাকে উপরের দিকে উঠায় যাদের দিলের মধ্যে তাওয়াজু থাকে দিলের মধ্যে কি থাকে তাওয়াজু থাকে যারা মুখে টনটনিয়া কথা বলে কিন্তু নির্জনে আল্লাহর দরবারে বসে বসে কান্দে ইয়া আল্লাহ আমার থেকে খারাপ আমার থেকে গুনাহগার এই দুনিয়াতে আর মানুষ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দিলাম তোরে উপরের দিকে উঠাই এগুলা কি আসে যায় এগুলা বেহেশতের সার্টিফিকেট নিয়ে সারা দুনিয়ায় যদি বাহবাহ করে আর শুভেচ্ছার স্বাগতম জানায় ফুলের মালা দে কিয়ামতের ময়দানে আমলনামা যদি বাম হাতে আসে এই শুভেচ্ছা স্বাগতম আর বাহবাহার 2 পয়সা মূল্য আছে নি আর আল্লাহর মেহেরবানি আল্লাহ পাক যদি করে কিয়ামতের ময়দানে আমলনামা যদি ডাইন হাতে আসে তো সারা দুনিয়ার মানুষে খারাপ করলে আর নিন্দা করলে আর বদনাম করলে আর গীবত করলে কি আসে যায় আসল ফয়সালা তো সেখানে
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে মানুষ একটা গালি দিছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই মানুষ এটারে ডাকছে, ডাকি কয় ভাই কথা শুন, ইন্না বাইনি ওয়া বাইনাল জান্নাতি আকাবাতান ফাইন আনা জুস্তুহা ফালাস্তু উবালি লিমা কুলতালি। আমার এবং জান্নাতের মাঝখানে একটা কঠিন ঘাটি আছে, ফুলসেরাত। আমি কোন রকমে যদি এটা পার হইয়া যাইতে পারি, তো তুই যে আমারে গালি দিলি আমি এটার কোনো পরোয়া করি না। আর ওয়াইন হুয়া সাদ্দায়ান্নি, আর ফুলসেরাতে যদি আমাকে আটকাই দে, আমি ফুলসেরাত যদি পার না হইতে পারি, কাটি কুটি যদি জাহান্নামে পড়ে যাই, ফাইন্নি আসাদ্দু ইস্তিহকাকাম মিম্মা কুলতালি, তো তুই আমারে যে গালি দিছ এটা তো কম, আমারে আরো বেশি গালি দি, আমি এর চেয়ে বেশি গালির উপযুক্ত। এই জন্য বাংলাদেশে কিছু কিছু মাহফিল আছে, এই মাহফিলের মধ্যে ওয়াইজেরা স্টেজে যাওয়ার সময় বা মাদ্রাসায় যাইয়া পৌঁছাইলে, মাহফিলে যাইয়া পৌঁছাইলে নারায়ে তাকবীর দে। মানুষ কতগুলো একসাথ হইয়া, যুবকেরা, তরুণেরা, ছাত্ররা একসাথ হইয়া নারায়ে তাকবীর দে। আমারে নিয়ে এইরকম নারায়ে তাকবীর দিতে গেলে আমি সাথে সাথে নিষেধ করি, বাবা নারায়ে তাকবীর দিচ্ছে, আমার কাছে শরম লাগে। এইখানেও আমি প্রধান অতিথি, কিন্তু আমি নারায়ে তাকবীর দেওয়াই বেলায় দিই না। আল্লাহ আছে সাক্ষী উপরে, আমার কাছে শরম লাগে, আমি এটার উপযুক্ত না। এগুলার দ্বারা কি আসে যায়? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মাফ না করে দিয়ে 2 পয়সার মূল্যও নাই, কিসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন? আল্লাহ পাক যদি গোলাম হিসেবে কবুল না করে, আস্তাগফিরুল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সর্ববৃহৎ সূরা, মাসহাফে ওসমানীর সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহার পর সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমা খানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরার শুরু থেকে 20টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম মুত্তাকিন তথা মুমিনে কামেল, পরিপূর্ণ ঈমানদার। আরেক ভাগের নাম কাফেরে মতলব, অর্থাৎ নির্ভেজাল কাফের। এই কাফেরদের কুফরের মধ্যে কোনো ভেজাল নেই, এদেরকে অন্যরাও কাফের মনে করে, এরা নিজেরাও নিজেদেরকে বামপন্থী পরিচয় দেয়। আরেক দল মানুষ আছে, এদের নাম হইল মুনাফিক। এরা পরিপূর্ণ ঈমানদারও না, স্পষ্ট কাফেরও না। এদের স্বভাব হইল দিনে একরকম, রাত্রে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদের বক্তব্যে একরকম, দুর্গাপূজার বক্তব্যে আরেক রকম, দিনে পোশাক একরকম, রাত্রে পোশাক আরেক রকম। এরা সামনে একরকম, পিছনে একরকম। এদের নাম হলো মুনাফিক। সূরাতুল বাকারার শুরুতে প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিশুদ্ধতা সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে ঈমানদারদের কিছু গুণাবলী আলোচনা করছেন। এরপরে ঈমানদারদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন। এই কাজগুলা হয়েছে প্রথম 5 আয়াতের ভিতর। এর
এরপরে দুই আয়াতের মধ্যে কাফেরে মতলব যারা স্পষ্ট কাফের, আল্লাহ পাক এদের সম্পর্কে আলোচনা করছেন এবং এদের পরিণাম আলোচনা করছেন। মোট কয় আয়াত গেল? আপনাদের মনোযোগ নেই। 7 আয়াত গেছে। সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন। আর জিজ্ঞেস করলে না বলাটা, সেটা দুইটা জিনিস বুঝায়। একটা হইল অমনোযোগিতা, আর একটা হইল অহংকার। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগী হিসাবে কবুল করেন এবং অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 5 আর 2 কত? তাহলে কয় আয়াত গেল? 7 আয়াত। 20 থেকে 7 গেলে আর কত? এই 13টা আয়াত খরচ হয়েছে রব্বুল আলামিনের মুনাফিক বুঝাইতে। কি বুঝাইতে? এরা যে কত ডেঞ্জারাস, এই মুনাফিক, এদের স্বভাব চরিত্র আলোচনা করতে, এদের পরিচয় তুলে ধরতে আল্লাহ পাকের 13টা আয়াত লাগছে। 13 আর 7 20। এরপরে 21 নাম্বার আয়াত যেটা আমি তেলাওয়াত করছি, এটার মধ্যে 3টা দলকে আল্লাহ পাক সম্বোধন করে ডাক দিয়েছেন একটা শব্দের দ্বারা। শব্দ কয়টা? একটা। ডাক কয় দলকে দিয়েছেন? 3 দলকে। শুধু ডাক দেন নাই, বরং ডাক দিয়া 3 দলকে 3টা কাজের আদেশ দিয়েছেন। শব্দ একটা। শব্দ কয়টা? একটা। কাজ কয়টা? দল কয়টা? 3টা। আল্লাহ পাক যদি তৌফিক দেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ পরে বুঝাই দিব কেমনে কেমনে হইল। আগে একটু এই উপরে বর্ণিত 3 দলের মধ্য থেকে ডেঞ্জারাস দল যেটা, বলেন তো ডেঞ্জারাস দল কোনটা? মুনাফিক। এই মুনাফিকের চরিত্র আল্লাহ পাক কিভাবে বুঝাইলেন সেটা একটু আমরা আলোচনা করি, একটু শুনি, যাতে মুনাফিকদেরকে চিনতে আমাদের সুবিধা হয় এবং মুনাফিকি চরিত্র থেকে বাঁচতে আমাদের সুবিধা হয়। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, বুঝে থাকলে বলেন তো কাদেরকে বলেন না? একটু মুনাফিকদেরকে। মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। ফাসাদ মানে কি? আমরা সবাই বুঝি ঝগড়া, কারণ আমাদের বাসার মধ্যেই আছে ঝগড়া ফাসাদ। আসলে ঝগড়ার নাম ফাসাদ না। ঝগড়ার নাম কি না? ফাসাদ না। ঝগড়া তো ঝগড়াই। ফাসাদ বলা হয় এমন কোন কাজ, এমন কোন কথা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারায় অন্য একজন মানুষ শারীরিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটারে কয় ফাসাদ। এটারে কি কয়? এমন কোন কথা, এমন কোন কাজ করা, বলা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারায় আরেকজন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটার নাম কি? ফাসাদ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, অর্থাৎ এমন কাজ করিও না যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের অর্থ নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, টাকা নষ্ট হয়, আরেকজন মানুষের শরীরে আঘাত খায়, শরীরে কষ্ট পায়, আরেকজন মানুষের মনে কষ্ট পায়। শরীরে কষ্ট, মনে কষ্ট, আর্থিক ক্ষতি, এই 3 জিনিস হয়, এমন কাজ তুমি করিও না, এমন কথা তুমি বলিও না। বুঝে থাকলে বলুন তো বর্তমান সমাজে এমন মানুষ আসেনি? জি,
মানুষের সাথে এমন ভাবে দুর্ব্যবহার করে যে মানুষের কলিজা সেদি ফেলায়। আছে না নাই? হাটে বাজারে রাস্তায় ঘাটে মানুষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস অনিবার্য, অথবা জাহান্নামের ওয়াইল নামক দোজখ তার জন্য অনিবার্য। দুই প্রকারের মানুষের জন্য। এক প্রকারের মানুষ যারা পিছনে মানুষের সমালোচনা করে, যেই কথাটা শুনলে ওই মানুষটা কষ্ট পায়। আরেক প্রকারের মানুষ যারা সামনাসামনি মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের সাথে কটাক্ষ করে, মানুষের সাথে গালমন্দ করে, যেই কথাটা শুনলে মানুষের কলিজাটা কাটে যায়। বুঝছেন না বুঝেন নাই? জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি রকম ছিল? এমন কথা যেই কথার দ্বারা মানুষ মনে কষ্ট পাইত। জি قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها وفي رواية يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعد الله لمن ألان الكلام। বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা কামরা বানাই রেখেছে, রুম কোটা বানাই রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কামরাগুলার চতুর্পাশে দেওয়াল নাই। কামরাগুলার চতুর্পাশে কি নাই? দেওয়াল নাই। তো দেওয়াল না থাকলে এটা কামরা কেমনে হয়? খোলা কামরা না। খোলা কামরার মধ্যে মানুষ ঘুম যায় কেমনে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দেওয়াল নাই মানে কামরা খোলানো, চতুর্পাশ বন্ধ। কয় কি দিয়া বন্ধ? অটো গ্লাস। কি দিয়া? অটো গ্লাস দিয়া। ওয়াল আছে, ইট বালির ওয়াল না, অটো গ্লাস দিয়া ওয়াল করা। বলে অটো কেন? আল্লাহু আকবার। এই গ্লাসের সাথে অন্ধকারের সম্পর্ক। যখন অন্ধকার হয় তখন গ্লাস ক্লিন, আর যখন আলো থাকে তখন গ্লাস ক্লিন, পরিষ্কার। আর একটু যখন অন্ধকারের ছায়া পায় তখন গ্লাসের থেকে অটো সিস্টেমে আলো বিচ্ছুরিত হইতে থাকে। অতএব এই রুমগুলোর মধ্যে আলাদা বাতির কোনো প্রয়োজন নাই, ইলেকট্রিক্যাল লাইটের প্রয়োজন নাই। যখন রাত্রি হবে অটোমেটিক গ্লাসের থেকে আলো বাহির হইয়া রুমটা আলোকিত হইয়া যাবে। আর যখন আলো অন্ধকার থাকবে না, আলো, তখন গ্লাস ক্লিন। ক্লিন মানে এটার ভিতরের থেকে বাহির দেখা যাবে, বাহিরের থেকে ভিতর দেখা যাবে। বুঝছেন না বুঝেন নাই? মোটমাট কথা আলিশান কামরা। বর্তমান দুনিয়াতে অনেক ধনীদের এরকম আলিশান রুম আছে না? এই বেহেশতের আলিশান কামরা এগুলার আল্লাহু আকবার, এক সুতা জায়গার সাথে দুনিয়াওয়ালাদের, দুনিয়াদারদের, ধনীদের এই আলিশান কোটি 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 কামরারে একসাথ করলেও তুলনা করা যাবে না। এত আলিশান কামরা আল্লাহ পাক জান্নাতের মধ্যে বানাইয়া রেখেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হাযিহিল গুরাফ, এই কামরাগুলা কার জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কয়েক প্রকারের মানুষের জন্য। তন্মধ্যে এক নম্বর ওই সমস্ত মানুষ আ'আদাল্লাহু লিমান আলানাল কালাম, যাদের কথা মিষ্টি, যাদের কথা সুন্দর। আল্লাহু আকবার। মানুষের সাথে কুকুরের মতো গেউ গেউ করে না, মানুষকে কটাক্ষ করে, এই বেটা তা ওটা ফকির ফুল, যা হেতে কিয়া অতে কিয়া, বেটা যা, এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা কয়, মানুষের মনে কষ্ট দেয়। মানুষের কি দে মানে এই কুকুর স্বভাবের মানুষ সমাজে আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এমন কথা, এমন কাজ, যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা
মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটার নাম ফাসাদ। এটার নাম কি? ফাসাদ। এবার বুঝি থাকলে বলেন, সন্ত্রাসীরা যে সন্ত্রাস করে এখানে ফাসাদ আছে না নাই? জি আসেনি? হাইজ্যাকেরা যে হাইজ্যাক করে এখানে ফাসাদ আছে না নাই? ডাকাতেরা যে ডাকাতি করে এখানে ফাসাদ আছে না নাই? জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আর কিছু মানুষ চুরিও করে না, ডাকাতিও করে না, হাইজ্যাকও করে না, সন্ত্রাসও করে না, খালি বক্তৃতা দে, বিবৃতি দে। ওই বক্তৃতা বিবৃতিগুলোর দ্বারা এক শ্রেণীর আল্লাহওয়ালা, এক শ্রেণীর খাঁটি মুসলমান, এক শ্রেণীর আলেম ওলামাদের কলিজা ছিঁড়ি ফেলায়। বুঝে থাকলে বলুন, এখানে ফাসাদ আছে না নাই? এই মুনাফিকের বাচ্চাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ করিও না, তখন তারা উত্তরে বলে কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সন্ত্রাসে বিশ্বাসী না, আমরা তো হাইজ্যাকে বিশ্বাসী না, আমরা তো চুরি ডাকাতিতে বিশ্বাসী না, আমরা তো সমঝোতায় বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়াকে বলেন, হে আমার বন্ধুর উম্মতেরা, উনি ধোঁকা খাইও না, সাবধান, আল্লাহ হরফে তম্বি। অতএব মুসলমান ভাইয়েরা, এই চাটুকারদের সম্পর্কে, এই সন্ত্রাসীদের সম্পর্কে, এই জালেমদের সম্পর্কে সর্বসাধারণ মুসলমানের সাবধান হওয়ার দরকার আছে না নাই? জি কে বলছে সাবধান হইতে? আল্লাহ। আল্লাহ সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যতই মুখে শান্তির কথা বলুক, তারা যতই মুখে সমঝোতার কথা বলুক, তোমরা বিশ্বাস করিও না, এরাই মূলত সন্ত্রাসী, এরাই মূলত দাঙ্গাবাজ, এরাই মূলত খুনি, এরাই মূলত মানুষ মারার কারিগর। আল্লাহু আকবার। এটা মুনাফিকের স্বভাব। কার স্বভাব? নিজেরা অন্যায় করে অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়া, নিজেরা সন্ত্রাস করে অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়া, নিজেরা মানুষ মাইরা অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়া, নিজেরা মানুষের ক্ষতি করে অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়া, এটা মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এক নম্বর, সময় কম তো 11:10 তো অলরেডি হয়ে গেছে। দুই নম্বর, ওয়া ইযা কিলা লাহুম, মনোযোগ আছে? এইটাই আমার আজকের বয়ানের মুখ্য অংশ। মনোযোগ সহকারে শুনেন, দরকার আছে, দরকার আছে। ওয়া ইযা কিলা লাহুম, এবং যখন তাদেরকে বলা হয়, কোরআন শরীফ নেই, ওমা কয় না, হাফেজ আছে না? হাফেজ রাত তোলেন, হাফেজের রাত তোলেন। এই তো ভাই, আমি পড়ি যে এটা কোরআন শরীফে আছে না, জি বিশ্বাস হয়েছে নি? আর যদি আমার অনুবাদে ভুল হয়, ইয়েন্দি মতন সাহেব, ইয়েন্দি মারানা আইয়ুব সাহেব, নাই আরো ওলামায়ে কেরাম আসেনি, আর যদি ভুল হয়, আপনারা আলেমের করে চিনেননি, আলেমেরা এমনি একেবারে নরম, হাতের করে দেখলেই তো আপনারা মনে করেন বোকা, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ, রসুলের উপরে আক্রমণ, কোরআনের উপরে আক্রমণ যে করুক, সেই সময় আলেমেরা সোজা থাকে না, বাঁকা হয়ে যায়। আলেমেরা এই সময় সোজা, কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধন করার জন্য এই পর্যন্ত অনেক চাটুকাররা চেষ্টা করছে, কিন্তু আলেম ওলামাদের কারণে পারে নাই, পারবে না। আমি ফরিদউদ্দিন এখানে স্বীকৃত কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, ভুল অনুবাদ করার সুযোগ আসেনি। আলেম ওলামা এগুলো আমার টোড়াসি বিযুক্ত না। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে অর্থাৎ মুনাফিকদেরকে বলা হয়, আমিনু, তোমরা ঈমান আনো,
কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষেরা, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষেরা। আমরা অনেকে গ্রাম্য মানুষ, অনেক মুরব্বী, অনেকেরাম আছি, বেশি টন্টইয়া শুদ্ধ ভাষার তো দরকার নেই, সবাই যেভাবে বুঝে এটাই বালা না। ওয়াইজা কিল আলাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। মুনাফিকরা ইমানদার নি? ওমা কয় না বলে ইমানদার। মুনাফিকরা ইমানদার তো। হেতারা দিন ব্যাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে ঘুরেন না, মুসলমান পরিচয় দি। কি পরিচয় দি? মুসলমান পরিচয় দি। রসুলের চতুর্পাশে দিন ব্যাগা ঘুরেন না, গুড়ি গুড়ি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্ল্যান প্রোগ্রাম সবকিছু শুনেন না, সবকিছু জানেন না। রাত্রে 2টার সময় সুম্মনি রাস্তায় তেমনি রাস্তায় যাই, আবু জেহেলের লগে আর আবু লাহাবের লগে, উতবা সাইবার লগে যাই একত্রিত হয়, যাই কয় ইন্না মাআকুম, ইন্না মাআকুম, আমরা তো তোমাদের লগের, আমরা তো তোমাদের লগের। তো আবু জেহেল আবু লাহাবে কয় যে আমাদের লগের হলে মুহাম্মদের এইখানে যাই গুরগুর করস্কা, নিজেদেরকে মুসলমান পরিচয় দেওস্কা। কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ঠাট্টা না করি, আমরা কি না করি? ঠাট্টা না করি। দেখছেন নি তামাশা? দিনে একরকম, রাইতে আরেক রকম। এগুন ইমানদার, কিন্তু বাস্তবে না, কিন্তু কি না বাস্তবে না। এটা এটা বুঝানোর মতো কেউ আছে না নাই? বুঝানোর মতো কেউ আছে না নাই? কোথায়? আরশে আজিমে। এগুনে যে এই মস্কারি করে, নিজেদেরকে ইমানদার পরিচয় দি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্ল্যান প্রোগ্রাম জানে। রাত্রে 2টার সময় আবু জেহেল আবু লাহাবের কাছে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, কোন দিন কোনখানে সৈন্য পাঠাইবো, কোন দিন কোনখানে গোয়েন্দা পাঠাইবো, যা যা জানছে রাত্রে 2টায় যাই ব্যাগেন কাফেরদেরকে জানাই দিছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। তো এই কথাটা আল্লাহ জানছেনি? হ্যাঁ, এগুনের ইমানের মধ্যে যে বেজাল, এটা জানেন না একজন আসেনি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যত চাটুকারি করতেছ, মুখে একটা কও, কাজে আর একটা করো। কাজে যেটা করো সেটার সাথে মুখের মিল নাই, মুখে যেটা কও সেটার সাথে কাজের মিল নাই। এই বাটপারি দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। কি জানে? বেজাল্লা ইমান। কি ইমান? বেজাল্লা ইমান। ইমানের মধ্যে বিশুদ্ধতা নাই। তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, অন্য মানুষেরা যেরকম ঈমান আনছে, তখন এই কথার উত্তরে এই মুনাফিকের বাচ্চারা কয় কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আনুমিনু কামা আমানাস সুফাহা। এখানে আন-নাস মানুষেরা বলছে যে আলিফ লাম, আলিফ লামে আহাদে খারেজি। এখানে মানুষ কই? দুনিয়ার মানুষ বেগুন উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তো আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, হে মুনাফিকরা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেরকম ঈমান আনছে সেরকম ঈমান আনো, অর্থাৎ খাঁটি ঈমান। অর্থাৎ কি? খাঁটি ঈমান। এখন এই মুনাফিকের বাচ্চারা কয়, আমরা বুঝি ঈমান আনতাম, মুহাম্মদের চতুর্দিকে গুরগুর করে যে এই বেকু বেগুনের মতো, মুহাম্মদের চতুর্পাশে গুরগুর করে যে বেকু বেগুনের মতো ঈমান নিয়ে আনতাম। বুঝি থাকলে বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে গুরগুর করে কনে? 1 নম্বরে আবু বকর, 1 নম্বরে, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 5 নম্বরে আশারায়ে মুবাশশারা, 6 নম্বরে শুরাকায়ে বদর। কয় নম্বর? কয় নম্বর?
এক নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে শুরাকায়ে, 5 নম্বরে আশারায়ে মুবাশশারা, 5 নম্বরে আশারায়ে মুবাশশারা, 6 নম্বরে শুরাকায়ে বদর, 7 নম্বরে শুরাকায়ে বাইআতে রিদওয়ান, 7 নম্বরে শুরাকায়ে বাইআতে রিদওয়ান। আমার বেইরা দোস্ত আবাব, 8 নম্বরে 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ সাহাবী। আল্লাহ কয় এই মানুষগুলা অর্থাৎ আমার রাসূলের সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। তো মুনাফিকরা কয় আমরা বুঝি মুহাম্মদের লগে লগে ঘুরে যে এই বেকুব বেগুনের মতো ঈমান আনতাম। বুঝি থাকলে বলেন সে বেকুব কারে কইছে? সাহাবায়ে কেরামের, আবু বকরের, ওমরের, ওসমানের, আলীর, এদের করে কি কইছে? বেকুব কইছে। আসলে বেকুব কি এরা না মুনাফিকেরা? আপনারা পরীক্ষা করে দেখিয়েন, আমি পরীক্ষা করছি। সারা দুনিয়ার যত পাগলের গোষ্ঠী আছে সব পাগলে নিজেকে সুস্থ মনে করে, ভালো মানুষগুলারে পাগল মনে করে। আরো বিভিন্ন জায়গায়ও বলছি, কথা শুনছেন আপনারা, এই জন্য লম্বা করতেছি না। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনাদের আশেপাশে ফুল মেন্টাল অথবা হাফ মেন্টাল কোন লোক যদি থাকে, হেতের সামনাসামনি একখানা তুই পাগল, এই পাগলাইয়া কই চাইয়েন, হেতে আপনারে কইব তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, আমি পাগল না। জি আমার বেয়েরা দোস্ত আবাব, দুনিয়ার যত বর্বরের জাত আছে, দুনিয়ার যত পাগলের জাত আছে, দুনিয়ার যত বেকুফের জাত আছে, এই বেকুফের জাতেরা সব সময় জ্ঞানী মানুষগুলারে বেকুফ কয়, নিজেদেরকে জ্ঞানী মনে করে। এই মুনাফিকের বাচ্চারা কয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে বেকুফ। অদুস্ত আল্লাহর হাবিবের সাহাবীদেরকে যখন বেকুফ বলছে, আল্লাহ পাকের আর বরদাস্ত হয় নাই। আল্লাহ কয় আলা, ও আমার বন্ধুর উম্মতেরা তোমরা সাবধান। তোমরা কি? কোরআন শরীফ কয়দিনের লাই নাজিল হইছে? কয়দিনের লাই? কিয়ামত পর্যন্ত লাই। কোরআন শরীফ কয়দিনের লাই নাজিল হইছে? কিয়ামত পর্যন্ত লাই। তাহলে বুঝা যার এই মুনাফিকের নসল, এই মুনাফিকের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবো, এবং এই বংশধর মুনাফিকের বংশধররা কিয়ামত পর্যন্ত সাহাবীদেরকে কটাক্ষ করব, সাহাবীদেরকে গালি দিব, সাহাবীদের দোষ ধরব। আমার ভাইরা, সাহাবীদেরকে বোকা আর বেকুব আখ্যায়িত করব। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদিয়া তোমরা সাবধান, তোমরা সাবধান। আমার বন্ধুর সাহাবীদেরকে যারা বেকুব কয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরাই বেকুব, এরাই বেকুব, তারাই বেকুব। শুধু তারা বেকুব ন, তারাই বেকুব। অর্থাৎ দুনিয়ার মধ্যে বেকুব থাকলে এই মুনাফিকের বাচ্চারা বেকুব থাকলে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে যখন যারা যেই শব্দে গালি দেয়, হুবহু শব্দে তাদেরকে সেই গালি ফেরত দেওয়া, সেই গালি ফেরত দেওয়া। এখন বর্তমান বিশ্বের মধ্যে মানুষ কতগুলো আছে যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে, শুধু মুসলমান দাবি করে না, বরং বিশ্ব মুসলিমের ইসলামের ঠিকাদার মনে করে। আমার ভাইরা দোস্ত আবাব, বিশ্ব মুসলিমের ইসলামের নিজেদেরকে মডেল আর আইডল মনে করে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বলে কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি বলে? আমার ভাইরা দোস্ত আবাব, নবীজি বলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে 1-2 জন সাহাবী ছাড়া আর বাকি সব সাহাবী বলে মুরতাদ হইয়া গেছে, কাফের হইয়া গেছে। এর মধ্যে নিকৃষ্টতম কাফের, নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, নকলে কুফর, কুফর নাবাশদ, নিকৃষ্টতম কাফের বলে আবু বকর আর ওমর। আল্লাহ কয় তারাই বেকুব,
যারা সাহাবীরে বেকুব কইছে আল্লাহ পাক হুবহু শব্দ দিয়া তাদেরকে ফেরত দিছে। এখন যারা সাহাবীদেরকে কাফের কয়, আমাদের কর্তব্য না তাদেরকে বলা তুই তোর 14 গোষ্ঠী কাফের, ঠিক না বেটি? আবু বকর আর ওমরের কাফের কইলে হেতেরে এইটা ফেরত দিতে হইব না? যদি ফেরত নদী কত বড় দম কি শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا ظهرت الفتن والبدع وسبت اصحابي, হে আমার উম্মতেরা, যখন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, আল্লাহু আকবার, বেদাত প্রকাশ পাবে এবং মানুষ আমার সাহাবীদেরকে নিয়ে গালমন্দ করা শুরু করবে, আমার সাহাবীদের সম্পর্কে কটাক্ষ করা শুরু করবে, আমার সাহাবীদেরকে জালেম বলবে, জালেম। যেমনি ভাবে আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লেখক হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে জালেম বলতেছে মুসলমানের বাচ্চারা। কি বলে? জালেম। ও ভাইরা, দুস্তাবাব, মুসলমানের বাচ্চারা এই কথা পাইলো কই? ওই বদমাশদের থেকে পাইছে, ওই মুনাফিক বদমাশদের থেকে। আমার ভাইরা, দুস্তাবাব, আল্লাহ কয় আমিরে মুআবিয়া সম্মানী, আমিরে মুআবিয়া নেককার, আর এই বদমাশের বাচ্চারা কয় আমিরে মুআবিয়া জালেম। ইন্নাহা তাযকিরা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, এই কোরআন শরীফ এটা লিপিবদ্ধ হয়েছে আমার হাবিবের কিছু সম্মানী মুকাররম নেককার সাহাবীদের দ্বারা। ও ভাইরা, কোরআন শরীফ যে লিপিবদ্ধ হয়েছে যে সমস্ত সম্মানী এবং নেককার সাহাবীদের হাতে, তন্মধ্যে অন্যতম একজনের নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। কোরআন শরীফের আয়াতের মধ্যে ইস্তিসনা আসেনি? তুই দেখা, যদি তুই কোরআন বুঝস, ফি সুহুফিন মুকাররামা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, এর মধ্যে ইস্তিসনা আসেনি? এর মধ্যে থেকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে বাদ দেওয়া হয়েছে কিনা? কোন তাফসীরে বাদ দিছে কিনা? কোন মুফাসসিরে বাদ দিছে কিনা? যদি না দিয়া থাকে, তুই কোন ফাত্তনির ফাত্তনি আমিরে মুআবিয়ারে জালেম বলনেওয়ালা। আমার ভাইরা, দুস্তাবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গালি দে। ওই বদমাশের বাচ্চা বদমাশ তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে লিখছে, কোন মানুষ যদি যৌন দুর্বলতার শিকার হয়, স্ত্রী মিলনে দুর্বল হয়, স্ত্রী সহবাসে যাওয়ার সময় ডাইন রানের গোড়াতে আবু বকর লেখি, বাম রানের গোড়াতে ওমর লেখি, যদি স্ত্রী মিলনে যায় তার আর যৌন দুর্বলতা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, দুস্তাবাব, এমন গালি আবু বকর আর ওমরকে দুনিয়ার কোনো কাফেরে দেয় নাই, দুনিয়ার কোনো ইহুদি দেয় নাই, দুনিয়ার কোনো খ্রিস্টানে দেয় নাই। যেই গালি এই বদমাশের বাচ্চা বদমাশ দিছে, এই বদমাশ কি বুঝাইলো এই কথা দিয়া? কি বুঝাইলো? এই কথা বুঝাইলো আবু বকর আর ওমর দুজন যৌন অত্যাচারী, দুজন উগ্র যৌনতার অধিকারী। অতএব কারণে এদের নাম রানের গোড়ায় লেখি, যদি কেউ স্ত্রী মিলনে যায় তার কাছে আর যৌন দুর্বলতা থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এই বদমাইশের যদি আমি কাফের না কই তো আমার ঈমানও তো থাকে না। কারণ আল্লাহর রাসূলের থেকে আমার কাছে ঈমান আসছে, ইসলাম আসছে এক নম্বরে আবু বকরের মধ্যস্থতায়, দুই নম্বরে ওমরের মধ্যস্থতায়। এখন আবু বকর আর ওমর যদি কাফের হয়, মুরতাদ হয়, তাহলে আমার ঈমানের ফাউন্ডেশন কোথায়? আমার ঈমানের ভিত্তি কোথায়? এখন আমি নিজের ঈমান বাঁচানোর জন্য এই বদমাইশের কাফের বলা ছাড়া উপায় না। আমার ভাইয়েরা, দুস্তাবাব, আপনারা মনে মনে চিন্তা করতেছেন কার কথা কয়? বলবো, একটু অপেক্ষা করেন, বলবো ইনশাআল্লাহ। বনকে দিওয়ানা করেंगे, खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे, खल्क को दीवाना हम,
बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। আল্লাহর হাবিব বলছেন ইজা জাহারাতিল ফিতান ওয়াল বিদাউ, যখন ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, বিদআত প্রকাশ পাবে, ওয়া সুব্বাত আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দেওয়ার রেওয়াজ শুরু হবে। আল্লাহর হাবিব বলেন ফালইউযহিরিল আলিমু ইলমা, ফালইউযহিরিল আলিমু ইলমা, আই ফালইউযহিরিল আলিমুল্লাযী ইয়ালামু মানাকিবা আসহাবি, ফালইউযহিরিল আলিমু আল্লাযী ইয়ালামু মানাকিবা সাহাবী, যে আলেম আমার সাহাবীদের মানাকিব জানে, আমার সাহাবীদের ফজিলত জানে, আমার সাহাবীদের সম্মান জানে, আমার সাহাবীদের গুণাবলী সম্পর্কে জানে, ওই আলেমের জন্য কর্তব্য সর্বসাধারণ মুসলমানের সামনে আমার সাহাবীদের ফাজাইলের মানাকিব যেন বর্ণনা করে। কে বলছে? রাসূল। কে বলছে? রাসূল। ও আলেম, তোমরা যদি আমার সাহাবীদের ফাজাইলের মানাকিব সম্পর্কে, আমার সাহাবীদের গুণাগুণ সম্পর্কে, মর্যাদা মর্তবা সম্পর্কে যদি ইলম রাখো, তো সেই ইলম সর্বসাধারণ মুসলমানের কাছে প্রকাশ করো, তাদেরকে জানাইয়া দাও। আমার উম্মতদেরকে আমার সাহাবীদের ভক্ত বানাও, ভক্ত। এই দায়িত্ব আমাদের কাঁধে কে দিছে? আল্লাহর রাসূল। আরো দমক দিছে, কি বলছে? ওয়ামান লাম ইয়াফআল, যদি জানিও তুমি আমার সাহাবীদের মান মর্যাদা সম্পর্কে সর্বসাধারণ মানুষকে না বলো, তো ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন, তোমার উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, আর সমস্ত সাহাবী প্রেমিক মানুষদের লানত। এখন আমি না কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের বাগী হইতাম, আমাকে বলতে হবে না? আমাকে বলতে হবে আমার ভাইরা। বর্তমান যুগের মুসলমান শতকরা 96 থেকে 97% কোরআনের জ্ঞানের থেকে দূরে, ইসলামের জ্ঞানের থেকে দূরে, ইসলামের সঠিক ইতিহাসের দিক থেকে দূরে, ইসলামের বিকৃত ইতিহাসের ধারক, বিকৃত ইতিহাসের বাহক হওয়ার কারণে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সরল মনা সূর্য সন্তান মুসলমানের সন্তানেরা সাহাবী বিদ্বেষী হইয়া উঠতেছে, ওই বদমাইশের বাচ্চা বদমাইশের ভক্ত হইয়া উঠতেছে। এদেরকে বুঝাইয়া এই বদমাইশের ভক্তি থেকে সারানো, সাহাবীদের ভক্তি বানানো সমস্ত ওলামায়ে কেরামের দায়িত্ব, সমস্ত ওলামায়ে কেরামের দায়িত্ব। বদমাইশ কি লিখছে জানেন? কি লিখছে এই বদমাইশ? আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, নবীর দুই পাশে যেই দুই বুত শুইয়া রয়েছে এদেরকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা, এটা হবে আমার প্রথম কাজ। এই বদমাইশে লিখছে হাতের বইয়ের ভিতরে, হাতের বই ইয়া ফার্সি ভাষার বই। কোন ভাষার? ফার্সি ভাষার বই। ইয়ার নাম কাশফে আসরার। এখন এটা বুঝা একদম সহজ, কারণ এখন গুগলের মধ্যে বই এটা আছে, গুগলের মধ্যে বই এটা আছে, অরিজিনাল ফার্সি ভাষার এডিশন আছে, বা বাজারের থেকে বদমাইশেরা অরিজিনাল ফার্সি ভাষার বই এটারে বাজেয়াপ্ত করে ফেলছে। এখন বাজারে তালাশ করলে পাওয়া যায় না, কিন্তু গুগলে এখনো আছে। যদি কেউ ফার্সি ভাষা বুঝে গুগল থেকে এটা পড়তে পারবে। আমার ভাইরা, আমি ফরিদউদ্দিন লাহোর জামিয়া আশরাফিয়া নীলা গম্বুজের কুতুবখানায় সরাসরি এই বই নিজের হাতে লইয়া আমি পড়ছি, আমি দেখছি, আল্লাহর জাত সাক্ষী, খোদার কসম। আমার ভাইরা মুস্তাফা, এই বদমাশ রাসূলের সাহাবীদেরকে, বিশেষ করে আবু বকর আর ওমরকে এমন গালিগালাজ করছে যেটা দুনিয়ার কোনো অমুসলিম করে না। কেন ভুলের মধ্যে থাকবা? আমার ছোট ভাইয়েরা কেন ভুলের মধ্যে থাকবা? কয় আবু বকর আর ওমর নাকি দুজনে রওজায়ে আকদাসের মধ্যে নবীজির পাশে কবরের জায়গা নিজেদের শাসনামলে জবরদখল করে নিছে। জবরদখল করলে ইয়ারে কিয়া কয়? জালেম কয় না? ইয়ারে কি কয়? জালেম। আবু বকর আর ওমর বলে নবীজির পাশে কবরের জায়গা জবরদখল করি
সেখানে বলে নিজেদের কবর দেওয়ার ব্যবস্থা করছে, এই জন্য তাদেরকে সেখানে থাকতে দেওয়া হবে না। সে কয় আমি যদি কখনো ক্ষমতা পাই, আমার প্রথম অভিযান হবে এই দুইজনের সেখান থেকে উঠাই লোহিত সাগরে ফেলে দেওয়া। আমারে আপনারা একটু বুঝি কনছেন, উনারা দুজনে নবীজির দুই পাশে এই কবরের জায়গা জবরদখল করে নিয়ে লইছে। এক নম্বরে নকলি দলিল শুনেন, নকলি দলিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই কোনো নবজাত শিশু মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়, এই শিশুটা মায়ের পেটের মধ্যে ৩৪ 120 দিন যাওয়ার পরে এই শিশুটার পেটের মধ্যে রুহু আসে। আল্লাহু আকবার। রুহু আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠায়। কোন কোন বর্ণনায় দেখা যায় জিবরাইলের পাঠায়, আর কোন কোন বর্ণনায় দেখা যায় জিবরাইল না, যেই কোনো একজন ফেরেশতা আল্লাহ পাক পাঠায় কি কইয়া, ও ফেরেশতা, অমুক দেশের অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের বিবির পেটের মধ্যে আমি যেই মানুষটা তৈয়ার করতে যাইতেছি, এই মানুষটা আল্লাহু আকবার ভূমিষ্ঠ হওয়ার পরে 20 30 40 50 60 70 বছর জীবন যাপন করার পরে যখন মারা যাবে, তখন এই মানুষটাকে যেই জায়গায় দাফন করা হবে, এই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি নিয়া ওই মহিলার পেটের মধ্যে এই নবজাতের নাভির সাথে মিশ্রিত করে দাও। ফেরেশতা আল্লাহর হুকুমে মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম যখন নতুন জীবন পায়, সর্বপ্রথম যখন রুহু লাভ করে, তখন আল্লাহর হুকুমে ফেরেশতা তার কবরের জায়গা থেকে এক চিমটি মাটি নিয়ে মায়ের পেটের ভিতর তার নাভির সাথে মিশ্রিত করে দেয়। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইউদফানা ফিহা, যেই জায়গার মাটি তার নাভির সাথে মিশ্রিত করে দেয়া হয়েছে, সেই জায়গাতেই মরণের পরে তার দাফন হবে। কবরের জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড, আল্লাহ পাকের নির্বাচিত। মানুষ ইচ্ছা করে নিজের কবরের জায়গা নিজে নির্ধারণ করতে পারে না। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মনোযোগ আছে নি? ওয়া আনা, এবং আমি, ওয়া আবু বকরিন, আমার আবু বকর, ওয়া উমারু, আমার ওমর, খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা তিনজন এক মাটির তৈয়ারি, হাত্তা নুদফানা ফিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখিও, আমরা তিনজন এক জায়গায় দাফন হব, আমরা তিনজন এক মাটিতে দাফন হব। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজি যেই সময় এই হাদিস বলছেন, সেই সময় নবীজি জীবিত না কবরে? কয় না? হাদিস বলছেন যে নবীজি এই সময় জিন্দানি। তাহলে নবীজির জীবদ্দশায় নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার আবু বকর আর আমার ওমর আর আমি, আমরা তিনজন এক মাটির তৈয়ারি, আমরা তিনজন এক মাটিতে দাফন হব। ভবিষ্যৎবাণী করে গেছেন জি। এবারে সামনেরটা শোনেন, এটা তো হলো দলিলে নকলি। এবার ঐতিহাসিক দলিল শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত বরণ করলেন, নবীজি যখন দুনিয়ার থেকে চলে গেলেন, মুসলমানদের খলিফা নিযুক্ত হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইয়েরা, 2 বৎসর কয়েক মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। ইন্তেকালের 2 মাস আগে আবু বকর সিদ্দিক হঠাৎ একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া উঠছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বাকে দেখি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আমার সালাম গ্রহণ করুন।
এরপরে বলতেছে, বাবা কোনো খবর নাই, বার্তা নাই, বিনা খবরে অসময়ে কি উদ্দেশ্যে আসলেন? এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আর ধরে রাখতে পারে না, জর করে চোখের পানি পড়া শুরু হয়েছে, কান্না শুরু করছে। এখন আব্বার কান্না দেখি বেটিও কাঁদে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও কাঁদে। আয়েশা কয়, আব্বা কাঁদেন কেন, কি ব্যাপার আমাকে বলেন? আবু বকর কয়, মা রে, তুমি তো দেখছো আমি আমার সারাটা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান করে দিয়েছি। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জীবন যৌবন সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবান করে দিয়েছি। আমার জীবনটা কাটাইছি আল্লাহর হাবিবের চতুর্পাশে ঘুরিয়া ঘুরিয়া। ও আয়েশা, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় আমার সময় নিকটবর্তী হয়ে আসতেছে, কিন্তু মনকে মানাইতে পারি না। আমি মারা গেলে তোমরা সকলে আমাকে দরিয়া নিয়া জান্নাতুল বকী কবরস্থানে দাফন করে দিবা, তাহলে আমার বরজখের হায়াতটা বন্ধুর পাশে থাকিয়া তো কাটাইতে পারবো না। এই জন্য তোমার কাছে আসছি যে মা, আল্লাহর হাবিব তো তোমার ঘরের মধ্যে শায়িত, আল্লাহর হাবিবের রওজা তো তোমার ঘরের ভিতর, ওই রুমটার মালিক তো তুমি, সেখানে তো আরো জায়গা আছে। যদি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীর পাশে আব্বারে একটা কবরের জায়গা ভিক্ষা দাও, বরজখের হায়াতটা আব্বা একটু নবীজির পাশে থাকতে পারি। কত নরম হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আমি তো আপনার কন্যা, আমার কাছে আপনি এত নরম হওয়ার কি দরকার, এত কান্নাকাটির কি দরকার? আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি যদি আপনার আগে মরে যাই আমি ওসিয়ত করে যাব, আর আপনি যদি আমার আগে মরেন আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আমার রুমের মধ্যে অর্ধ দুনিয়া শাসন করছেন। এন্তেকালের 2 মাস আগে হঠাৎ উনার মধ্যে খেয়াল আসলো, আমার মনে হয় সময় আমার বেশি বাকি নাই। উনি একদিন বিনা খবরে উইদাউট ইনফরমেশন যাইয়া উঠছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এখন আয়েশা তো ওমরের জন্য বেগানা, সামনে আসে না, পর্দার আড়াল থেকে সালাম দে, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা। হঠাৎ বিনা খবরে কি উদ্দেশ্যে আগমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার জার জার কান্না শুরু করছে। আয়েশা, আপনি তো জানেন আমরা দুজন মানুষ, আবু বকর আর আমি, আপনার আব্বা আর আমি, সারাটা জীবন নবীজির ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে সামনে পিছনে আমাদের 2 জনের হায়াতটা কাটছে। ও আয়েশা, আপনার আব্বা তো যাইয়া বন্ধুর পাশে শুয়ে গেছে, কিন্তু আমি কি করব? আমার মন তো মানে না। আমাকে যদি আপনারা নিয়ে জান্নাতুল বকীতে দাফন করেন আমার বরজখের হায়াতটা তো বন্ধুর পাশে কাটানো যাবে না। এই জন্য আরো তো জায়গা আছে রওজায়ে আকদাসের মধ্যে, আপনার রুমের মধ্যে, আপনার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। এই কথা শোনার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করছে। কেন কাঁদতেছে? একটা কারণ আছে। কারণ হইল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তো আয়েশার ঘরের মধ্যে, দাফন আয়েশার ঘরের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুশি মনে মনে, আমার স্বামী আমার ঘরের মধ্যে, আমার কামরার মধ্যে, আমার মালিকানাধীন জায়গার মধ্যে দাফন হয়েছে। যখন স্বামী আমার জায়গার মধ্যে দাফন হয়েছে, আমার কবর তো আমার ঘরের মধ্যে নির্ঘাত হবে, তাহলে আমি একমাত্র স্ত্রী নবীজির পাশে বরজখের হায়াতটা কাটাইতে পারবো। এই মনে কইরা আয়েশা মনে মনে খুশি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা জীবদ্দশায় আয়েশাকে বলে গেছেন, আয়েশা, আমার পরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, দুনিয়াতে ওনার ইন্তেকাল হবে, আর ঈসা আলাইহিস সালামের কবরটা আমার কবরের পাশে হবে। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে গেছেন। এখন আয়েশা হিসাব করে দেখছে উনার রুমের মধ্যে মোট 4টা কবরের জায়গা আছে। 4টা কবরের জায়গা অলরেডি 3টা তো ফিল আপ হয়েই গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, আবু বকরের একটা, 2টা, আর একটা রিজার্ভ হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে 3টা তো অলরেডি চলে গেল, আর একটা কবরের জায়গা আছে। এখন এটা যদি আমি ওমরকে দিতে যাই তাহলে আমার 7টা বিসর্জন দেয়া লাগে, আমি তো আর স্বামীর সাথে ঘুমাইতে পারি না। এই কথা ভেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করছে। ও ভাইরা, দোস্ত, বাপ,
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কয়, আমার স্বার্থ গেলেও গেছে, আমি আমার স্বার্থ যদি নাও পাই, আমি যদি আমার বন্ধুর পাশে শুইতে নাও পারি, আমার কবর যদি নাও হয়, কিন্তু আমি ওমরকে খালি হাত ফিরাই দিতে পারবো না। কারণ তো ওমর ওই মানুষ যার সম্পর্কে আমার বন্ধু বলছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে দুনিয়াতে যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে আসতো। এখন এত বড় মানুষ আমার সামনে আসি কবরের জায়গা ভিক্ষা চাইতেছে, আমি তাকে খালি হাত কেমনে ফিরাইয়া দিই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, খলিফাতুল মুসলিমিন, আমি ওয়াদা করলাম আমি যদি আপনার আগে মরে যাই, আপনাকে সেখানে দাফন করার জন্য আমি ওসিয়ত করে যাব। আর যদি আপনি আমার আগে মরে যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করব। ঠিক 2 মাস পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিন্তু জিন্দা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুকুম দিয়া নিজের ব্যবস্থাপনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করেছেন। এইবার বুঝে থাকলে বলুন, আবু বকর ওমর দুজনের কবর রওজায়ে আকদাসের মধ্যে নবীজির পাশে সন্ত্রাসী কায়দায় জবর দখল করিয়া হইছে না মালিকের ইচ্ছায় হইছে? এখন এতে যে কয় আমার যদি ক্ষমতা হইতো, মক্কা মদিনার উপরে আমার যদি ক্ষমতা হইতো, আমি এই 2 জনের এইখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করতাম। কারণ এরা দুজন জবরদখলকারী, এরা নবীর পাশে কবরের জায়গা জবরদখল করে গ্রহণ করছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, বুঝে থাকলে বলুন না, এই নেককার সাহাবীগুলারে, জলিলুল কদর সাহাবীগুলাকে, যাদেরকে শাইখাইন বলা হয়, যারা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, ওয়ালি সিদ্দিকের রুজহানুন জলিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি, ওয়ালিল ফারুক রুজহানুন ওয়া ফজলুন আলা উসমান জিন্নুরাইন আলী। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। और এই বদমাশের বাচ্চা বদমাশ কয় দুজন কাফের, দুজন কাফের। আমার বেরা দুস্তাবাব, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, গোটা বিশ্বব্যাপী এই বদমাশ দলের নাম হলো শিয়া। এই বদমাশ দলের নাম কি? শিয়া। এরা সাহাবায়ে কেরামকে গালি দেয়, এরা সাহাবায়ে কেরামকে কাফের বলে। আর এই বদমাশ দলের প্রতিষ্ঠাতা, এই বদমাশ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা তাদের আয়াতুল্লাহ রুহুল্লাহ খুনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। ওমা, নাম শুনি আপনারা যেন একটু স্তব্ধ হয়ে গেলেন মনে হয়। জি আমার বেয়েরা দোস্তাবাব, ও মুসলমানের সন্তানেরা, যুবকেরা, তরুণেরা, ও বিভিন্ন দলের রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, আমি ফরিদউদ্দিন জিম্মাদারের সাথে বলতেছি, যদি আমি মিথ্যা কথা বলি, আমার জিহ্বা যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের কেসি দিয়া কাটি দে। আমি জিম্মাদারের সাথে বলতেছি, আমার বেয়েরা দোস্ত আহবাব, এই খুমিনি তার লিখিত বই কশফে আসরারের মধ্যে লিখছে, আমার আম্মা আয়েশা নাকি পতিতার বেশ্যা। তোমার মারে যদি কেউ তোমার সামনে বেশ্যা কয়, ফতিতা কয়, বেবিচারিনী কয়, দেহ ব্যবসায়িনী কয়, তোর গা গরম হবে কি হবে না? তুই যদি মায়ের সূর্য সন্তান হইয়া থাকস, আমার সামনে যদি কেউ আয়েশাকে গালি দেয়, বেশ্যা কয়, পতিতা কয়, আমার রক্ত কেন গরম হবে না? আয়েশারে বেশ্যা বলার পরে তারপরেও খুমিনির প্রতি তোর যদি মমতা থাকে, মায়া থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, আমি বলবো তুই ইমানদার না। কাফের 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 কাফের, এইটাই হলো মূল স্লোগান। নাই নাই, খুমিনি তো মরি করতে গেছে, জুতা কন্তন মেরে কথা শুনেন।
কথা শুনেন, এই শিয়া, এই ইরান, এই শিয়া, এই খুমেনি কসমিন কালেও বিশ্ব মুসলিমের আইডল হইতে পারে না। এই শিয়া, এই ইরান কসমিন কালেও বিশ্ব মুসলিমের মডেল হইতে পারে না। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সাংবাদিক যদি জিজ্ঞেস করে আপনি বা আপনারা যদি কখনো ইসলামী হুকুমত কায়েম করার সুযোগ পান, কোন ধরনের ইসলামী হুকুমত কায়েম করবেন, কোন মডেল আপনাদের সামনে আছে কিনা? যদি কেউ বলে আছে, মডেলটা হলো ইরান, আমি আপনাকে বলবো দোস্ত, ইরান ইসলামী হুকুমত নয়, ইরান শিয়ার হুকুমত। ইরান কিসের হুকুমত? শিয়ার হুকুমত। ইরান প্রীতি, শিয়া প্রীতি, খুমেনি প্রীতি যদি আপনার কাছে থাকে, আপনাদের কাছে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উম্মতেরা আপনার সাথে, আপনাদের সাথে কিয়ামত পর্যন্ত বুক মিলাবে না। আমি আপনাদেরকে একটা কষ্টি পাথর হাতে দিয়ে দিতেছি, কষ্টি পাথর। আমার ভাইরা, যত মানুষ আমার সামনে, আপনার সামনে ইসলামের কথা আসি বলবে, কষ্টি পাথরে একটু ঘষি দেখবেন কোন ইরানের গন্ধতন্দ আসেনি, শিয়ার গন্ধতন্দ আসেনি, কোন খুমিনি প্রীতি আসেনি। যদি দেখেন বিন্দু মাত্র খুমিনি প্রীতি আছে, শিয়া প্রীতি আছে, ইরান প্রীতি আছে, 100 গজ দূরে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শুনেন।